कि बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है या छोड़ने वाला है ना এইভাবে ঠিক মানাচ্ছে না कि बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है या छोड़ने वाला है। बांग्लादेश एक बहुत बड़ा पॉजिटिव एग्जांपल सेट कर रहा है आज के दिन अपने नेबरिंग कंट्रीज पे कि कैसे रियलिटी में डेवलपमेंट करी जाती है। बांग्लादेश में रहने वाले लोग ऑन एवरेज इंडियन से ज्यादा खुश हैं। আমাদের ধ্রুবদা বলছে মানে হয়তো ঠিকই বলছে। সত্যি তো বাংলাদেশ ইন্ডিয়ার থেকে অনেক এগিয়ে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার হঠাৎ করে হেলিকপ্টারে চেপে একটু ঘুরতে গেছেন, সেই ফাঁকে দেশের লোকজন হঠাৎ করে প্রাইম মিনিস্টারের ঘরে ঘুরতে গেছে। তাহলে ধ্রুবদা তো ঠিকই বলেছেন, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সাধারণ মানুষজন সবাই আনন্দে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ধ্রুবদা সবাই যে বলছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার খুব করাপ্টেড, বাংলাদেশের ইনোসেন্ট ছাত্রছাত্রীদের গুলি করে হেলিকপ্টারে চেপে পালিয়ে গেল। 4 বছর আগে যখন এই ভিডিওটা বানাচ্ছিলে তখন তোমার ভিডিও অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি খুব উপরে উঠছিল। হঠাৎ করে 4 বছরের মধ্যে উনি ডিক্টেটর হয়ে গেলেন। এই 4 বছর আগেই বলছিলে ইন্ডিয়ার থেকে কত প্যারামিটারে জানো কি সব বলছিলে জানো? कि बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है। আসলে ধ্রুবদা একটু নিজের মুডের উপর নির্ভর করে ভিডিও বানায়। आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को। এই যেমন বাংলাদেশে এখন মাইনরিটির উপর অত্যাচার চলছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে। As we see Hindu temples that have been damaged, one of which is the ISKCON temple in Bangladesh. এগুলো নিয়ে ধ্রুবদার এখন মুড নেই ভিডিও বানানো। आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को। ধ্রুবদা যেহেতু জার্মানিতে থাকে, এই 2 সপ্তাহ আগে জার্মানিতে একটা ব্লু মস্ক যেরকম নাম করা মসজিদ সেটাকে জার্মানি ব্যান করে দিয়েছে। In full view television cameras, Germany's police raided this mosque in Hamburg. The German government says it's a front for Iran. The Interior Ministry says the organization has 5 subdivisions in 53 locations across Germany. সেটা নিয়েও ধ্রুবদা ভিডিও বানাবে না, কারণ ধ্রুবদা জার্মানিতে থাকে, তাই না? জার্মানিতে থেকে জার্মানদের বিরুদ্ধে কথা বলাটা একটু চাপ হয়ে যাবে না ধ্রুবদা? তারপরে आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को। আজ ধ্রুবদার মুড নেই, আজ রেহনে দিতে। বাংলাদেশ এখন স্বাধীন, সবাই স্বাধীনভাবে মল থেকে জিনিসপত্র নিয়ে পালাচ্ছে, খাবার দাবার নিয়ে পালাচ্ছে, গণভবন থেকে ডাবল ডোর ফ্রিজ নিয়ে পালাচ্ছে। ভাই এত বড় ফ্রিজ রাখার জায়গা আছে বাড়িতে? ও আচ্ছা ওটাতেই থাকবি তুই? আচ্ছা তাহলে ঠিক আছে। চেয়ার, পাখা, মাছ, হাঁস, ব্রা নিয়ে পালাচ্ছে নাকি? ভাই এই ছিল তোর মনে? ব্রায়ের সাথে আবার হাতে গুড নাইটের মেশিন? হ্যাঁ নটি ভাইয়া, কি ভাইয়া ব্রা দিয়া নাইটটা গুড করতেছাম তাই না? ভাই বাকি জিনিস নয় বুঝলাম, কিন্তু এইটা নিয়ে যাওয়ার মানে আপুস যেখানে হাঁকতো সেটারেও স্মৃতি করে রাখবি। ওই দেখো পাড়ার মধ্যে না ট্রফি পাইছে। এদিকে প্যারিসে অলিম্পিক চলছে, বাংলাদেশের র্যাঙ্ক কত জানো? একটাও মেডেল নেই, 0-0-0-0। ভাই দিনরাত এরকম লুটপাট চালালে অলিম্পিকে পার্টিসিপেট করবি কিভাবে? তারপরে অলিম্পিকে আবার এখন লুটপাটের কোনো কম্পিটিশন নেই, সেটা থাকলে হয়তো ফার্স্ট হয়ে যেত। উদমা চুরি ডাকাতি চলছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টার খবর মিলেছে। রাত বাজে 3টা 14, বাট ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাতি হচ্ছে, তো সবাই সতর্ক থাকবে। আর স্বাধীনতা কি শুধু সাধারণ মানুষ পেয়েছে? চোর ডাকাতরাও তো স্বাধীন হয়েছে। বাংলাদেশের শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীগুলো জীবন রক্ত দিয়ে এই স্বাধীনতা আনলো, আর এই আনসিভিলাইজড মাথা মোটা কিছু পাবলিক মেধাবী ছাত্রছাত্রীদের এই মহৎ কাজটাকে পুরো ধুলোয় মিশিয়ে দিল। এই যারা ছিনতাই, লুটপাট, ডাকাতি, চুরি এগুলো করে বেড়াচ্ছে, তাদের মিনিমাম সেন্সটুকু নেই যে এখন দেশের কি পরিস্থিতি। প্রাইম মিনিস্টার হেলিকপ্টারে করে পালিয়েছে, এটা কিন্তু নর্মাল ব্যাপার না। পুরো পৃথিবী এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের নিউজ দেখার চেষ্টা করছে। সেইখানে দাঁড়িয়ে পুরো পৃথিবী কি দেখছে? এই ব্যাটা বোধহয় ভেতরে ব্রা পড়ে, না হলে কোন ছেলেকে দেখেছো ব্রা নিয়ে এরকম আনন্দে নাচানাচি করতে? অথবা হতে পারে ব্রাজিলের সাপোর্টার। ফ্রাস্ট্রেশন, স্বাধীনতা পাওয়ার থেকে রক্ষা করা আরো কঠিন। এই কথাগুলো সবাই দেখছিলাম ফেসবুকে লিখছিল, এগুলো না হয় আমরা বুঝবো, কিন্তু এই যে ব্রা নিয়ে নাচছে সে স্বাধীনতার মানে বোঝে? এই যে বাংলাদেশের কিছু পাবলিক লুট পাট, ছিনতাই, চুরি ডাকাতি, ব্রা নিয়ে নাচানাচি এসব করছে, ওরা স্বাধীনতার মানে এটাই বোঝে। বেসিক্যালি ওদেরকে যা বোঝাবে তাই বুঝবে। এখন দেশের একটা ক্রিটিক্যাল সময়, এখন হোয়াটসঅ্যাপে ফেসবুকে প্রচুর উস্কানিমূলক ভিডিও শেয়ার হচ্ছে, আর সেই উস্কানিমূলক প্রত্যেকটা ভিডিও এদেরকে দেখিয়ে দাও, এরা কিন্তু সেটাই বিশ্বাস করে না। ওই ভিডিওগুলো রিয়েল না ফেক এটুকু বোঝার ক্ষমতা কিন্তু এদের নেই। কেউ একজন মজার ছলে ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করেছে। তো আমি যখন ইন্ডিয়া গেছিলাম, ওখানে এক লোকের সাথে পরিচয় হয়, ওর চাচাতো ভাই হইতেছে রয়ের এজেন্ট। সো ওর মাধ্যমে জানতে পারলাম যে কালকে ইন্ডিয়া থেকে পারমাণবিক বোমা মারতেছে, একদম ডাইরেক্ট শাহবাগের উপর মারবে নিউক্লিয়ার বোমা। কেউ কালকে ঢাকায় বাসা থেকে বের হবি না। কিন্তু এই মাথা মোটাগুলো যারা ব্রা নিয়ে নাচছে সেগুলো কি বুঝবে এটা সত্যি না ফেক? এরা কিন্তু এটাই সত্যি মেনে নেবে যে ইন্ডিয়া হয়তো পরমাণু বোমা মারবে, আর কেউ যদি পরমাণু বোমা মারেও ঘরে বসে থাকলে কি বাঁচবি? তাই জন্যই তো ভাই এত বড় ফ্রিজ নিয়ে যাইতাছি, ঠান্ডা ঠান্ডা কুল কুল, পরমাণু বোমা আমার প্রদেশসুর। এই যে বাংলাদেশে এখন মাইনরিটির উপর অত্যাচার চলছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, এগুলো তো নিশ্চয়ই মেধাবী শিক্ষিত ছাত্রছাত্রীরা করছে না, তাহলে কারা করছে?
বাংলাদেশের প্রত্যেকটা মেধাবী শিক্ষিত ছাত্রছাত্রী যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে একটা বিগ স্যালিউট। তোমরা যা করে দেখিয়েছো সেটা পুরো পৃথিবীর কাছে একটা দৃষ্টান্তমূলক ঘটনা। বাংলাদেশের স্বৈরাচারী শাসনের সামনে দাঁড়িয়ে যেভাবে বুক চিতিয়ে তোমরা লড়ে গেছো, একটুও ভয় না পেয়ে পিছু না হটে যেভাবে তোমরা এই স্বৈরাচারী শাসনকে খেদায় ফেলছো, এটা সত্যি এটার জন্য একটা বিগ স্যালিউট তোমাদের এই কৃতিত্ব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু তার পাশাপাশি তোমাদের দেশের এই যে মাথামোটা মালগুলো যারা বাংলাদেশের জাতীয় পিতা বঙ্গবন্ধুর মাথার উপরে দাঁড়িয়ে প্যান্ট খুলে মুতছে, পুরো পৃথিবী কিন্তু এটা দেখলো। এই মাথামোটা মালগুলোকে যদি সঠিক শিক্ষা না দেওয়া হয়, একদিন তোমাদের আজকের এই দৃষ্টান্তমূলক কাজেও কিন্তু মুতে দিয়ে বেরিয়ে যাবে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ইতিহাস কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসের বইতে লেখা নেই। Sheikh Mujibur Rahman is the spokesman for East Pakistan, divided from the West by 1,000 miles of India. If you believe in democracy, then you must accept the fundamental rights of democracy, the majority rule. You can't deny it. পুরো পৃথিবীর ইতিহাসের বইতেই কিন্তু লেখা আছে উনি বাংলাদেশের জন্য কি করে গেছেন। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ নামক এই সুন্দর নামটাই থাকতো। যদিও বাংলাদেশের ছেলেপুলেরা এখন জোর করে ইংলিশ বলার চেষ্টা করে, তাও আবার অ্যাকসেন্ট চুদিয়ে। Hasina has fled the country, but the teacher was horrible. আমাদের বাংলা ভাষা কত শ্রুতি মধুর, কি সুন্দর বাংলা ভাষা বলবে, তা না বলে ইটস হরেবল। আরে নিচে তো কাইটটা গেছে, ইটস হরেবল। আমাদের এখানেও গান্ধীজিকে নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু আজ অব্দি কেউ গান্ধীজির মূর্তি ভাঙার চেষ্টা করে। তবে বাংলাদেশের টাকায় কিন্তু বঙ্গবন্ধুর ছবি আছে, কেউ কিন্তু সেটা ছিঁড়ছে না। আমি ভাবছিলাম বঙ্গবন্ধুর মূর্তিটা যদি সোনা দিয়ে তৈরি হতো তাহলে কি কেউ ভাঙতো? সবার আগে ওটাই ভাঙতো। শেখ হাসিনা একদম চরম স্বৈরাচারী শাসক, যে নিজের দেশের স্টুডেন্টদের নির্মমভাবে গুলি চালাতে পারে, তার মতো খারাপ মানুষ পৃথিবীতে হয়তো আর একটাও পাবে। ওখানকার ছাত্রলীগ, যাদের ছাত্রদের পাশে থাকার কথা, তারাই ছাত্রদের বিরুদ্ধে গিয়ে ছাত্রদের গুলি চালিয়েছে। ছাত্রলীগকে অস্ত্রশস্ত্র কে দিল? চারিদিকে এত বাধা প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশের স্টুডেন্টরা, বাংলাদেশের শিক্ষিত মেধাবী ছাত্ররা যেভাবে শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে এভাবে বুক চিতিয়ে লড়লো, তাদের জন্য বারবার সালুট। কিন্তু এটুকু মনে রেখো, বাড়ির সাপকে যদি মারো, ইঁদুরগুলো কিন্তু ফ্রি হয়ে যায়। বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে সবকটা কিন্তু এই মেধাবী শিক্ষিত ছাত্রছাত্রীর আড়ালে এখন একটা নোংরা পলিটিক্স করার চেষ্টা করবে। ভাই, এই যুগে কোনো পলিটিক্যাল পার্টি ভালো না। আমি তো ইন্ডিয়াতে থাকি, আমি জানি। কারণ এই পলিটিক্যাল পাওয়ার, এই গদির লোভ একটা নেশার মতো জিনিস। এই পাওয়ার পেলে মানুষ নিজেকে ভুলে যায়, নিজেকে কি বলছি, নিজের অতীতও ভুলে যায়। পলিটিক্যাল পাওয়ার পেলে মানুষ নিজের অতীত ভুলে যায়। এই জন্যই বললাম, কারণ শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান সহ 17 জনকে 1975 সালে নির্মমভাবে গুলি করে মেরে দেওয়া হয়েছিল। शेख मुजीब के सबसे छोटे बेटे रसल उस समय सिर्फ 10 साल के थे, लेकिन सेना ने उन्हें भी गोलियों से भून डाला और इस तरीके से बांग्लादेशी सेना ने शेख हसीना के पूरे परिवार को एक एक कर मार डाला। আর সেই ফ্যামিলির সন্তান শেখ হাসিনা আজ পলিটিক্যাল পাওয়ার, গদিল্লোপ আর ঔদ্ধত্যে নিজের অতীত ভুলে গিয়ে নিজেরই দেশের স্টুডেন্টদের নির্মমভাবে গুলি করল। বাংলাদেশের শিক্ষিত সিভিলাইজড মেধাবী ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এটাই মোক্ষম সময়। কোনো পলিটিক্যাল পার্টির হাতে কিন্তু দেশকে তুলে দিও না। তোমরাই দেশকে চালাও, তোমরা ইতিহাস গড়তে পারবে। দেশকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু একমাত্র তোমাদের হাতেই আছে। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনের মূর্তিও কিন্তু এভাবে ভেঙে ফেলা হয়েছিল, যেরকম আজকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো। সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙার সময় কিছু আমেরিকান সৈনিক সাহায্য করেছে। আর বাংলাদেশে আজ থেকে ঠিক 2 মাস আগে আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসেছিলেন। কি কাজ জানি না, এসেছিলেন। Bangladesh is an important democracy in South Asia. Like all of us, Bangladesh has an imperfect democracy. কিন্তু ঠিক 2 মাস বাদেই দেখো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে। সবাই বলে আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প নাকি পাকিস্তানের ইমরান খানের সরকার ভেঙে দিয়েছিল। সবাই বলে, আমি জানি না। आरोप लगाए जा रहे हैं कि जिस शख्स ने पाकिस्तान में सियासी तूफान मचाया है वो एक अमेरिकी डिप्लोमेट है। उनका नाम डोनाल्ड लू है। उन्हीं पर पाकिस्तान के पीएम इमरान खान की सरकार गिराने के आरोप लगे हैं। কোইন্সিডেন্স হতে পারে, আমি হয়তো বেশি ভাবছি। আমেরিকা আর চায়না কারোর উন্নতি চায় না, তবে আমেরিকা আর চায়না কিন্তু ভালো লোন দিতে পারে। কিন্তু যদি তুমি একবার এর থেকে লোন নিয়ে নাও, সারা জীবন এদের চুষতে হবে। তবে শেখ হাসিনার থেকে কিন্তু আমি একটা জিনিস শিখলাম, যে মুখে যদি লাগাম না দাও, একদিন কিন্তু পেছনে বাটাম পড়বেই। বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু কোটা সংস্করণের জন্য, কোটা বাতিলের জন্য নয়, কোটা সংস্করণের জন্য শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। সেইখানে দাঁড়িয়ে শেখ হাসিনার এই কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। তার মানে কি, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান আর্মিদের যারা হেল্প করেছিল, যেসব বাংলাদেশের মানুষজন, তাদেরকেই মেনলি কিন্তু রাজাকার বলা। আর এই রাজাকার শব্দটা কিন্তু একটা বাংলাদেশে বলতে পারো গালির থেকেও খুব খারাপ একটা শব্দ। তবে শেখ হাসিনাকে এই কথাটা বলার জন্য যে ট্রিগার করেছিল, সেই পাবলিকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে, যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি, অবশ্যই। দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড,
অবশ্যই এই মালটা বোধহয় হেলিকপ্টার পায়নি পালানোর জন্য। ইতিহাসের পাতায় কিন্তু এই লোকটার নামও স্বর্ণাক্ষরে লেখা থাকে, কারণ এখান থেকে কিন্তু এই যুদ্ধের সূত্রপাত। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার। বাংলাদেশে সৎ পথে বিরিয়ানি খাওয়া যায়, তার জন্য তো কোটা লাগে। বাংলাদেশের কোটা সিস্টেমটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা সব স্তরে সব জায়গায় নিজের তোষামত করা লোকজনকে কিন্তু চাকরি দিয়েছে। না হলে আজ হয়তো এতগুলো মানুষকে খুন করে শেখ হাসিনা হেলিকপ্টার চেপে পালিয়ে যেতে পারতো না। নিশ্চয়ই শেখ হাসিনা কাউকে হেল্প করেছে, সেই জন্যই তো পালানোর জন্য হেল্প পেয়েছে। কাউকে বিশ্বাস করো না, কারণ হয়তো এমন একটা নাটকের স্ক্রিপ্ট লেখা আছে। নাটকের স্ক্রিপ্টটা এরকম ভাবেই লেখা আছে যে দেশের পরিস্থিতি এমন খারাপ হয়ে যাচ্ছে যে দেশের মানুষজন আবার হাসিনাকে ফিরিয়ে আনছে। এই নাটকের স্ক্রিপ্টটা এমন কিছু আনপ্রেডিক্টেবল না, কিন্তু দেশে যে চুরি ডাকাতি, মন্দিরে ভাঙচুর, মাইনরিটির ওপর অত্যাচার, এই যে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এই পরিস্থিতি তো বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীরা করছে না। মন্দিরে ভাঙচুর, চুরি ডাকাতি এটা কারা করছে একটু খোঁজ নিয়ে দেখো, তাহলেই নাটকের স্ক্রিপ্টটা সম্পূর্ণ বুঝে যাবে। বাংলাদেশের শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীরা এখন ট্রাফিক সামলাচ্ছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, কিন্তু তার সাথে সাথে এই ইঁদুরগুলোকেও খোঁজার চেষ্টা করো। ওই যে বললাম যে সাপ মারা গেলে যে ইঁদুরগুলো ফ্রি হয়ে যায়, ওই ইঁদুর মালগুলোই কিন্তু এখন দেশে অরাজকতা সৃষ্টি করছে। আবু সাইদ, মুগ্ধরা কিন্তু এই ইঁদুরগুলোর জন্য জীবন দেয়নি, একটা মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছে, যেটা কিন্তু এই ইঁদুরগুলোর ঘটেও ঢুকবে না। She has made us look smarter. This is Sparta. স্মার্ট বাংলাদেশ, Smart Bangladesh. এতগুলো কোটাধারী লোক স্টেজে থাকলে ভেঙে পড়াটা স্বাভাবিক। অনেকে বলছে শেখ হাসিনা বাংলাদেশে অনেক কাজ করেছে। ভাই, লোকজন মন্ত্রীদের ভোট দেয় কাজ করার জন্যই, কোনো মন্ত্রী নিজের পকেট দিয়ে টাকা দিয়ে কাজ করেন। যদিও সবাই বলে যে বাংলাদেশে যে ভোটটা হয়েছিল সেটা একদমই একতরফা। হাসিনাকে যারা ভোট দিয়েছিল তারা এইভাবে ভোট দেয়নি যে নির্মমভাবে ছাত্রদের দিকে একদিন গুলি চালিয়ে দেবে। শেখ হাসিনা এত খুন করে, লুটপাট করে বিন্দাস হেলিকপ্টার চড়ে পালিয়ে গেল। এবার দেশের জনগণও ঠিক তার মতোই লুটপাট, চুরি ডাকাতি শুরু করেছে। তাহলে বলো প্রাইম মিনিস্টারের সাথে তোমাদের তফাৎটা কোথায় থাকলো? ঠিক 2 বছর আগে আমাদের আরেক প্রতিবেশীদের শ্রীলঙ্কার করাপ্টেড প্রেসিডেন্টকে ইস্তফা দিতে বাধ্য করায়, আর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। ঠিক তারপরে শ্রীলঙ্কার জনগণ কিন্তু বাংলাদেশের জনগণের মতোই প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে যায়। দুপাশে যদি ব্যাপারটা রাখো পুরো সেম টু সেম কার্বন কপি। কিন্তু তারপরে শ্রীলঙ্কার লোকজন কিন্তু শ্রীলঙ্কাতে লুটপাট চালায়নি, শ্রীলঙ্কায় কোনো মাইনরিটির গায়ে হাত তোলেনি। ভৌগোলিকভাবে দেখলে ভারতের এখন খুব কঠিন অবস্থা। উপরে চীন তো ওত পেতেই রয়েছে, পাশে পাকিস্তানের কথা তা নতুন করে বলতে হবে না। বাংলাদেশের প্রেসিডেন্ট পালিয়ে গেছে, শ্রীলঙ্কাতেও আর্থিকভাবে করুণ অবস্থা, আর পাশে মিয়ানমারও সিভিল ওয়ারের জন্য করুণ অবস্থা। ইন্ডিয়া বুয়া বাংলাদেশ জিতলো ভাই, এত খুশি হইতাম না যত খুশি হইছে অস্ট্রেলিয়া জিতলো ভাই। ইন্ডিয়া হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তান। 2 বছর আগে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার ফাইনাল ছিল, সেই সময় ইন্ডিয়া যখন হেরে যায় তখন বাংলাদেশের কিছু পাবলিক ঠিক এইভাবে ইন্ডিয়ার প্রতি বিদ্বেষ দেখিয়েছিল। ইন্ডিয়ার প্রতি ঘৃণা কেন আমি এখনো বুঝতে পারলাম না। এই কোটা আন্দোলনের সময় ইন্ডিয়ার ইউটিউবাররা তোমাদের জন্য ভিডিও বানিয়েছে, আমাদের ধ্রুবদা, দেশভক্তদা, আমাদের কলকাতার মানুষজন তোমাদের জন্য মিছিল করেছে। আর যেটা তোমরা মানতেই চাও না, সেই 71-এর মুক্তিযুদ্ধে ইন্ডিয়া তো সাপোর্ট তো করেছিল। ভাই, এইটুকু কৃতজ্ঞতাবোধ তো থাকতে হয় মানুষের। বাংলাদেশের শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীদের থেকে এইটুকু তো শেখার চেষ্টা কর। আমরা ভারতীয়রা কিন্তু তোমাদের কোটা আন্দোলনের সম্পূর্ণভাবে সমর্থন করেছি, কিন্তু এখন তোমাদের দেশে যেটা হচ্ছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, মূর্তির ওপর মুতে দিচ্ছে, এদিকে সেদিকে চুরি ডাকাতি হচ্ছে, কোনো কিছুতে আমাদের আপত্তি নেই। কিন্তু একটা জিনিসই বলবো, বাংলাদেশে যারা মাইনরিটি আছে, যেসব হিন্দু মন্দির আছে, সেগুলোতে যেন আঘাত না আসে। এটুকুই আমি বাংলাদেশের শিক্ষিত ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী যারা আন্দোলন করেছিল তাদের কাছে দাবি রাখছি। 2 মাস বাদে ভিডিও দিচ্ছি, খুব কষ্ট। বিদায় নিচ্ছি আপনাদের থেকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ইউটিউব থেকে আজকের মতো। নেক্সট ভিডিওতে আবার আসছি।